ইরানের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া গত 2 সপ্তাহের সরকার বিরোধী বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 192 জন নিহত হয়েছেন। এছাড়া চলমান এই সংঘাতে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। রোববার নরওয়ে ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের ক্ষমতাসীন সরকার ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে টানা 2 সপ্তাহের বিক্ষোভে অন্তত 192 জন নিহত হয়েছেন। এর আগে ইরানে বিক্ষোভে 51 জন নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন সংস্থাটি। তবে নতুন হিসাবে সেই সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বাইরের শক্তির সমর্থনে বিভিন্ন গোষ্ঠী দেশের ভেতরে দাঙ্গা চালিয়ে যাচ্ছে অভিযোগে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী। রোববার কয়েকশো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের জাতীয় পুলিশ। ইরান হিউম্যান রাইটস বলছে, আমরা বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 192 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলছে, কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য যাচাই ব্যাহত হচ্ছে, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অর্থনৈতিক পরিকল্পনা ও জনগণের দাবি নিয়ে কথা বলবেন। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষমতাসীন সরকারের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় ও পরিকল্পনা তুলে ধরবেন। সফররত জার্মানি স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোভিনট্রোকে তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার এখনই সময়। Here celebrating the end of the Islamic Republic regime in Iran. Of course, they're very happy, and ironically, an organized